দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার বড়হারজি গ্রামে। আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে আমি যে বাড়িতে আছি এই বাড়ি জমি জমার বিরোধকে কেন্দ্র করে আমার পাশে যে আপনারা জাহাঙ্গীর খান দেখতে পাচ্ছেন, এই জাহাঙ্গীর খানের পুরানো পথ প্রায় 40 বছরের চলাচলের পথ। কর্তৃপক্ষ ইউসুফ আলী খান গতকালকে বেড়া দিয়ে তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন এবং বর্তমানে জাহাঙ্গীররা কিন্তু অবরুদ্ধ অবস্থায় আছেন, তাদের চলাচলের পথ নাই বলতে চলে। এবং শুধু বেড়া দিয়ে তারা কিন্তু ক্ষান্ত হন না, তারা কিন্তু রাতের আধারে আবার এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন একটা বেড়ের মতো কাটছেন। এ নিয়ে স্থানীয়ভাবে অনেক সালিশ বৈঠক হয়েছে এবং থানা পর্যায়েও জিনিসটা গড়াইছে। আজকে আমরা সরজমিনে আসছি এই জায়গায়, মূলত যে জাহাঙ্গীর আছেন, এলাকাবাসী আছেন এবং জাহাঙ্গীরের যারা প্রতিপক্ষ সেই ইউসুফ খানের লোকজন আছেন, আমরা তাদের মুখে বিস্তারিত শোনার চেষ্টা করব। আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর খান। কি হয়েছে? রাস্তা নিয়ে কি হয়েছে? রাস্তা নিয়ে মানে এনে জমি আমি 5 কাঠা জমি পাবো, এনে মানে সালিসি কার কাছে পাইবেন? ইউসুফ আলী মুক্তারের কাছে। উনি আপনার কি হয়? সাহাতো চাচা। তারপর জমি আমি বুঝ পাই না বিদায় মানে সালিসি বর্তমানে হুমায়ুনের কাছে, মাদবাড়ি হুমায়ুনের কাছে। হুমায়ুন সালিসি ফোরম্যান, বিএনপির নেতা। এবার মিজান মুক্তার হে আমার সালিস দেয়। সেগুলো দ্বারা হে যায় না বিদায় জোরগুলো মারি আমার এই রাস্তা পথ মানে বিগত এই চলাচলের জন্য যে পথ মানে বেড়া দিয়ে আটকাই দিই। বেড়া দেশে কবে? বেড়া দেশে কালকে। আপনার নাম কি? শাহিনুর বেগম। স্বামী? জাহাঙ্গীর খান। আপনার বাসা কোথায়? আমার বাসা পিছনে। কি হয়েছে আপনার এই জমি জমা নিয়ে? এই জমি বিগত দিনের জমি হয়েছে আজবাদলের জমি, বুঝছেন? আজবাদলের জমি হইলে ওই যে এই যে মুরব্বী খাড়া আছে না, ওই মুরব্বীর বাড়ির সামনের জমি আমার, আর আমারে এইটা দেশে। আর ওই মুরব্বীর জমি যে ওই কার সাথে আপনি বিরক্ত কার সাথে? ইসুফ মুক্তারের লাগে আমারে মারছো বিগত দিনে, আমারে কাটবো এই বেড়া দিয়ে আটকাইয়ে রাইতে এই করছে। এরপর আমি ফোন দিয়েছি হুমায়ুন। কেন আপনি কি চলাচল আমার বন্ধ, আমি যে ওই খাল ভেঙ্গিয়া দিলাম, চলাচল করতে পারেন না? আরে বের কাটছে কেনা? বের কাটছে মাইনুল ইসলাম, এরপর মিজান আর মিরিয়াস। আমরা বলেন। আলমগীর হোসেন। কি হয়েছে এখানে? রাস্তা নিয়ে কি হয়েছে? এই রাস্তা নিয়ে, এই জমিটা নিয়ে বিগত প্রায় 40 বছর ধরে এটা আওয়াজি জমি, ঠিক আছে? এটা আওয়াজ হয়েছে। এখানে আমাকে 4 কাঠা জমি দেওয়ার, 5 কাঠা জমি দেওয়ার কথা রোয়দা তোমাদের কাছে আছে। এবং এরা এই 40 বছর ধরে এটা এই সালিসি বিচার ব্যবস্থা, যেখানেই আমরা যাই কোনো সালিসি বিচার ব্যবস্থা মানে না। যখন আমাদের পক্ষে রায় আসে তখন তারা উল্টা পাল্টা এরা সেটা বললে সেখান থেকে চলে আসে। বেড়ায় আপনার সমস্যা কি? বেড়া পুরো পথটা বন্ধ করে দিয়েছে, বাড়ির বাপদাদার সম্পত্তি। এখানে পথটা হইলো পুরনো পথ, আমাদের যাওয়ার পথ তো একটাই, অন্য তো আর পথ নাই, পিছনে খাল, ঠিক আছে? চলাচলের কোনো রাস্তা নাই। এই বের এবার রাত্রে লোক লইয়া রাত্রে বের কাটছে। এরা এখন কোন পেশি বলে যারা এগুলো করতেছে, একটা বল পিছনে আছে, আমাকে মারা ধরার জন্য হুমকি দিতেছে, ঠ্যাং ভেঙে দেবে, মারিয়া লাইবে। এর আগে মারিয়া এবং আদত কাটাইছে। আপনার নাম কি? মোহাম্মদ শামসুল হক। শামসুল হক, জি। আচ্ছা, এই জায়গায় কি আপনার রাস্তা নিয়ে ঝামেলা একটু বলেন তো। রাস্তা লই কোনো ঝামেলা না, এনে ঝামেলা হয়েছে এরা এখানে 4 কাঠা জমি পাল্টাই গেছে। কারা? দেশে মুক্তারে। নাম কি? ইসু মুক্তার। হ্যাঁ, ইসু মুক্তার দেশে আবার সত্তার খারে, সত্তার খারে দেশে জাহাঙ্গীর বাবার নাম সত্তার খা। সত্তার খার জমি এবার দিয়েছে ওই ভাই আজিজ খায়ের এইগো। আবার আজিজ খায়ের জমি দেশে ওই ইসুফ ভাই যে জায়গা না, ইসুফ খা জায়গা না, সে জায়গা পাইবে না, সেই জমি নিয়েছে হে। এটা এইভাবে ভাগ বন্টন করা। মূলত এখানে আপনার জাহাঙ্গীরের জমি পাইবে, জাহাঙ্গীরের জমি পাইবে। মানে মূল রোগ হয়েছে 1 কাঠা জমি লইয়া। এই মামলা মকদ্দমা আইল ফাইল 1 কাঠা জায়গা লইয়া। আর এই যে রাস্তা আটকাই দিয়েছে, রাস্তা তো কালকে আটকাইছে, আমরা তো লাগে হঠাৎ করে কালকে। জাহাঙ্গীর চলছে, এলাকার মানে চলছে, সবাই চলছে। যে বেড়া দিয়েছে এটা কি আর জাহাঙ্গীরের চলাচলের পথ ছিল? হ্যাঁ, এটা জাহাঙ্গীরের পথ ছিল, এটা ওরই পথ। কত বছর চলে এটা দিয়ে? এটা ধরেন 20-22 বছর। আর মুক্তারেরাও আটকাই দিয়ে, এখন তো হারাও বলতে বান্ধি নেছে, আর জাহাঙ্গীর এই দিয়ে। আপনার নাম কি? আমার নাম মাইনুল ইসলাম। আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে এই যে জাহাঙ্গীর খানের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন বেড়া দিয়ে। কি করে বেড়াটা দিচ্ছেন? এই বেড়া দিয়েছে তারা জোরপূর্বক আমাদের এই পার্শ্ববর্তী জমি তারা দখল করে নিতে চায়, এবং এই জমিও আমাদের তাদের সুবিধাতে তাদের দেওয়া, কিন্তু তারা উল্টা আমাদের উপর আরো আমাদের জমি দখল করতে চায়। আর এবং কোনো সালিশ ব্যবস্থা মানে না, যাতে সালিশ ব্যবস্থার মাধ্যমে মীমাংসা হয় সেই জন্য আপাতত সাময়িকভাবে রাস্তা বন্ধ করা হয়েছে, এবং তাদের পুরো এই জমির পুরো পাশ থেকে তাদের চলার জন্য বলা হয়েছে। আপনার বক্তব্য হয়েছে যে আপনার বিরোধ মীমাংসার জন্য তাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে জি, সাময়িকভাবে। জি।